স্টক করছে। এই যে দেখেন ইঁদুরে মরিচ গর্তের মধ্যে নিয়ে গেছে। আর আছে নাকি ওদিকে গর্ত দেখেন। শেষ আর আছে আর আছে আর আছে মনে হয় গাছ তো দিকে জাল আছে। এ ভাই এলে ভিডিও করিস না। কে হ্যাঁ মরিচ নিয়ে গেছে ওই মরিস নি মাইসে কো দেখ আর এলে তো আর ভূমি গাছ করে মরিস ভাই। আই এলে খোদ ধরে না ছাড়বো কে আপনি তো আর দেখা যাবো না। দেন ইনতে দেন আমার জন্য দেখা যায় না গাছ করে মরিস যাই আর নাই কেউ না ক্যামেরা গাছ আছে ও অধিক তো নাই সেটা ইঁদুরের গর্ত। ইঁদুরের বাচ্চা করো না দে দেন। এই যে দেখেন গর্তের ভিতর থেকে কতগুলো মরিচ বেরিয়েছে। ও পাল্লাটা দে এই যে দেখেন এই যে দেখেন এখনো খনন করা হইতেছে ইঁদুরের গর্তের ভিতর। দেখেন মরিচ, ইঁদুর মরিচ ঢোকাইছে গর্তের ভিতরে। এ খর তো ই অনেকগুলা মরিচ বেরিয়েছে। দেখেন কতগুলা মরিচ নিয়ে গেছে গর্তের ভিতরে ইঁদুরে। এই উপর থেকে মাটিটা টান দে, উপর থেকে খালি মাটিটা মরিস না, মাটিটা টান দে। মরিচের ইয়েগুলা বের কর। কতগুলা মরিচ, কতগুলা মরিচ বের হইতেছে। আর আর সামনে কোদাল দে, খুব দে। মরিচ বেরিয়েছে আরো। কাউসারের ফটো দিলে কোনো সমস্যা নাই, কাউসার আমার ছোট ভাই লোক। আর গাছ নাই গর্ত শেষ না। এই দেখেন আমরা কতটুকু খনন করছি ইঁদুরের গর্তের জন্য। এই পুরোটার ভিতর থেকে আমাদের মরিচ বেরিয়েছে, 4-5 কেজি অনেকগুলো মরিচ বেরিয়েছে। এই যে এই মরিচের এখান থেকে ইঁদুর মরিচ চুরি চুরি করে নিয়ে যেয়ে এই গর্তের ভিতর সে লুকায় রাখছিল, দেখছেন। আমরা আবার বের করে নিলাম। ওকে ধন্যবাদ। এই যে আরেকটা গর্ত ঘুরতেছে, দেখি এটার ভিতরে কি পাওয়া যায়। ইঁদুরে এটার ভিতরেও নিয়ে গেছে কিনা। হ্যাঁ খুব দে ঘুরতেছে। এই যে গর্ত নাই না, থাকতেও পারে। ওই যে গর্ত, ওই যে ওই দিক। ওই যে তেল নিয়ে আসিস নাচ দেখতেছি দই না গর্ত শেষ আগে বাড়ি দই না নাই, এটার ভিতরে নাই আসলে। হ্যাঁ